হাসপাতালের একটা কেবিনে দুই অসুস্থ বৃদ্ধ। একজন বৃদ্ধ সারা দিন বিছানায় শুয়ে থাকেন, আরেকজন বসে থাকেন জানালার পাশে। বিছানায় শুয়ে থাকা বুড়োটা নড়তে চড়তে পারে না। তার খুব ইচ্ছে করে জানালার পাশে গিয়ে বসতে। তার ইচ্ছে করে জানালা দিয়ে বাইরের আকাশ দেখতে, রোদ দেখতে, বৃষ্টি দেখতে, মাঠে ছেলেপুলেরা খেলছে, লোকজন হাঁটাহাঁটি করছে, এগুলো দেখতে। কিন্তু সে বিছানা থেকে উঠতে পারে না। জানালার পাশে যে লোকটি থাকে সে খুবই ভালো। সে সারাদিন জানালার পাশে বসে বসে ধারাভাষ্য দেয়। বিছানায় শুয়ে থাকা বুড়োটাকে বলে, ভাই রে, বাইরে যা সুন্দর রোদ উঠেছে, ছেলেপুলেরা মাঠে ফুটবল খেলছে। জানেন ভাই, একদল 7 গোল দিয়েছে, আরেক দল একটাও দিতে পারেনি। পুরো ব্রাজিল কেস। বিছানায় শুয়ে শুয়ে লোকটি এগুলো শোনে আর হাসে। আরেকদিন তুমুল বৃষ্টি চলছে। জানালার পাশে বসে থাকা লোকটি বলছে, ভাই রে, যে দারুণ বৃষ্টি হচ্ছে, ছেলেপুলেরা আজও মাঠে নেমেছে। এই তো একটা ছেলে এইমাত্র আছাড় খেল। ইস, কি ব্যথা পেয়েছে। তবু কাণ্ড দেখুন ভাই, ছেলেটা হাসছে, কোনো মানে হয়? বিছানায় শুয়ে থাকা লোকটি গল্প শোনে আর হাসে। এইভাবে দুই বুড়োর সময় বেশ ভালোই কাটছিল। তবে সুখের সময় কি আর চিরদিন থাকি? জানালার পাশে বসে থাকা লোকটি আচমকা একদিন ঘুমের মধ্যেই মারা গেল। আর সে জানালার পাশে বসে না। নমস্কার, আমি কমল বাদল। গল্প বলার ফাঁকে একটা আর্জি রাখছি আপনাদের কাছে। তাহলে এই যে আমাদের চ্যানেল ৯০কে আপনারা বেল আইকনটি টিপে সাবস্ক্রাইব করুন, আমাদের ভিডিওগুলো দেখুন। ভিডিওগুলো দেখে আপনারা আপনাদের মূল্যবান লাইক দিন আমাদের ভিডিওগুলোতে। আর আমাদের ভিডিওগুলো আপনারা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করুন এবং কমেন্ট বক্সে এসে আপনারা আপনাদের সুচিন্তিত এবং মূল্যবান কমেন্ট দিন। শুধু এই অনুরোধটুকু করছি। এখন আমরা আবার গল্পে ফিরি। এইভাবে দুই বুড়োর সময় বেশ ভালোই কাটছিল। তবে সুখের সময় কি আর চিরদিন থাকি? জানালার পাশে বসে থাকা লোকটি আচমকা একদিন ঘুমের মধ্যেই মারা গেল। আর সে জানালার পাশে বসে না। বিছানায় শুয়ে থাকা লোকটির দিন আর কাটতে চায় না। আগে তার সারা দিন কেটে যেত জানালার গল্প শুনে। এখন গল্প বলার কেউ নেই। একদিন মরিয়া হয়ে সে নার্সকে বলল, আমার বিছানাটা ঠেলে জানালার পাশে নিয়ে যাও। আমি জানালা দিয়ে বাইরের আকাশ দেখব, মাঠ দেখব, রোদ দেখব, বৃষ্টি দেখব, ছেলেপেলেদের ফুটবল খেলা দেখব। তাকে জানালার পাশে নিয়ে যাওয়া হলো। জানালা দিয়ে সে বাইরে তাকিয়ে দারুণ ধাক্কা খেল। জানালার সামনে কিছু নেই, একটা বড় দেয়াল। কোনো মাঠ নেই, কোনো রাস্তা নেই, এমনকি উঁচু দেয়ালটার কারণে আকাশও ঠিকমতো দেখা যায় না। সে সিস্টারকে বলল, কি আজব ব্যাপার, জানালা দিয়ে তো কিছুই দেখা যায় না। তাহলে সেই লোকটা এত কিছু দেখতো কিভাবে? সিস্টার অবাক হয়ে বলল, জানালা দিয়ে কিছু দেখা গেলেও তো কোনো লাভ হতো না, কারণ জানালার পাশে যিনি ছিলেন তিনি তো চোখেই দেখতেন না। বন্ধুরা, নিজের জীবনে অনেক দুঃখ থাকবে, কষ্ট, ক্ষোভ আর বঞ্চনা থাকবে, কিন্তু
মানুষকে ক্রমাগত কেবল দুঃখের কথা শোনাতে নেই, তাদেরকে আশার কথা বলুন, স্বপ্নের কথা বলুন, ভালোবাসা আর মায়া মমতার কথা বলুন। আমাদের অনেকের সামনেই দেয়াল, দেয়ালের ওপারে একটা সুন্দর পৃথিবী আছে। আমরা শুধু দেয়ালের বদনাম না করে চলুন সবাই সুন্দর পৃথিবীর গল্পটা অন্যদের বলি। মানুষের জীবনে অনেক কাজ আছে, সম্ভবত মানুষের জীবনের সবচেয়ে বড় কাজ হচ্ছে অন্যকে আনন্দ দেয়া। অন্যকে একটা জিনিসই দিতে হয়, আনন্দ। কষ্টটা না হয় নিজেরই থাকুক,